তার বাস্তব প্রমাণ আমরা গতকালকেও দেখেছি। বাস্তব প্রমাণ আমরা গতকালকেও দেখেছি। এদেশে অনেক আশেকে রসুল আছে, অনেক বড় বড় লেকচার দেয়, বিশ্ব আশেকে রসুল দেখে পুরা এলাকার লাইটিং এবং রাইটিং করে কমপ্লিট করে দেয়। যখন আল্লাহ আর রসুলের বিরুদ্ধে কথা বলল, তাদের মুখ থেকে একটা আওয়াজও বের হলো না। বের হলো তৌহিদি জনতার ওলামায়ে কেরাম। এদেশের মানুষ চিনে ফেলেছে প্রকৃত আশেকে রসুল কারা। এদেশের মানুষ চিনে ফেলেছে প্রকৃত আশেকে রসুল কারা। এদেশের ম্যাক্সিমাম প্রশাসনের লোক মুসলমান, ম্যাক্সিমাম রাজনীতিবিদেরা মুসলমান। সেই দেশের মুসলমানদের আল্লাহ আর রসুলকে কটাক্ষ করলো, তো প্রথমেই তো দরকার ছিল প্রশাসন তাকে গিয়া অ্যারেস্ট করবে। তাহলে মুসলিম জনতা অবশ্যই তাদের অবরোধ করার জন্য যেত না। তারা তো তাদের দায়িত্ব পালন করলই না। মুসলমান তাদের ঈমানি দায়িত্ব পালন করতে যখন গেল, তখন তাদের উপরে নির্বিচারে গুলি করলো। আমার বুঝে আসে না এরা কোন মুসলমানের জাতি, এরা কোন মুসলমানের জাতি, আল্লাহ তাআলাই ভালো জানেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। যেই মহামানব, মহানবী, যার চরিত্রের উপরে কটাক্ষ করে মোবাইল ফোনে স্ট্যাটাস দিয়ে তরু তাজা কয়েকটা প্রাণ গতকালকে শাহাদতের পেয়ালা পান করল। বাংলাদেশের দ্বীপ জেলা ভোলাতে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে ভাঙ্গা দিলে আমার সেই শহীদ ভাইদের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন, আয় আল্লাহ, তোমার এবং তোমার রসুলের সম্মান রক্ষার্থে যেই মুসলমানগুলি অকাতরে প্রাণ দিল, তাদেরকে আসহাবে বদরিনদের কাতারে পরপারে শামিল করে নিন। সম্মানিত উপস্থিতি, কথা আমাকে বলতে দিবেন, এরপরে বুঝবেন, এরপরে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। সবচাইতে বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ তাহলিল তার হাতে আছে। এদেশের প্রেসিডেন্ট মুসলমান, এদেশের স্পিকার মুসলমান, এদেশের সেনা প্রধান মুসলমান। সেই দেশে একজন হিন্দু তামাম কুল কায়নাতের স্রষ্টা আল্লাহকে গালি দেওয়ার সাহস পায়। এদের নিয়ে অবশ্যই শুধু মোল্লাদের ভাবলে হবে না, এদেশের শাসক গোষ্ঠীকেও ভাবতে হবে। এদের এত পাওয়ার কোথায়, এত শক্তি এরা কোথার থেকে পেল? যে দেশের প্রধানমন্ত্রী মুসলমান, যে দেশের স্পিকার মুসলমান, যে দেশের সেনা প্রধান মুসলমান। সম্মানিত হাজরিন, এটা অনেক ভাবার বিষয় আছে। আমি আপনাদের সকলকেই বলবো, এটি কোনো আওয়ামী লীগের ইস্যু না, এটা কোনো বিএনপির ইস্যু না, এটা কোনো জামাতের ইস্যু না, এটা কোনো 12 দল আর 14 দল আর ঐক্যফ্রন্টের ইস্যু না, এটা ইসলামী আন্দোলনের একা ইস্যু না, এটা খেলাফত মজলিসের ইস্যু না। এটা এই পৃথিবীর যত মানুষ আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে রসুল মানে, তাদের ঈমানি দায়িত্ব, তাদের ঈমানি দায়িত্ব। আপনারা আমার কথা শুনেন, বোঝেন,
ভিতরে আল্লাহ রসুলের প্রতি মহব্বত দৃঢ় করেন, গাঢ় করেন। কারণ আমার বিশ্বাস আজকে বাংলাদেশে তো লাখ লাখ মুসলমান, আমরা কোটি কোটি মুসলমান আমরা। আপনারা বিশ্বাস করবেন কি? আপনারা বিশ্বাস করবেন রসুলুল্লাহর যদি দুইজন সাহাবী, এই দুইজন সাহাবী যদি এ দেশে থাকতো, তাহলে পৃথিবীর কোনো কাফের, কোনো হিন্দু রসুলের বিরুদ্ধে এই কথা বলার সাহস পেত না। তাহলে আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো নাই। কি কথা বলেন না কেন? আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো নাই। আমাদের আখলাক সাহাবীদের আখলাকের মতো নাই। আমাদের চরিত্র সাহাবীদের চরিত্রের মতো নাই। আমাদের চলা ফেরা, উঠা বসা, আমাদের জীবন সাহাবীদের জীবনের মতো না। এ কারণেই রসুলকে তো গালি দেয় কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, যার ইশারাতে তামাম দুনিয়া চলে। জাপান সবচাইতে উন্নত প্রযুক্তির আবিষ্কারক এ পৃথিবীতে জাপানের চাইতে উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী মজবুত প্রযুক্তি আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ আবিষ্কার করতে পারে নাই। জাপানি একটা ছোট্ট পার্সের অনেক দাম, জাপানি একটা গাড়ির অনেক দাম, মেড ইন জাপান লেখা থাকলেই ওটার অনেক দাম। সেই জাপান বিল্ডিং তৈরি করলো, এরিয়া বানালো এবং তারা মন্তব্য করলো পৃথিবীর কোনো মহাপ্রলয় আমাদের এই বিল্ডিংকে বিধ্বস্ত করতে পারবে না। সেই জাপানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র কয়েক সেকেন্ডের এক বিশাল আযাব দিয়ে পুরা জাপানের এরিয়াকে তছনছ করে দিয়ে দিল। যেই রব্বুল আলামিন ইচ্ছা করলে এখনই জমিনে ভূমিকম্প দিয়ে আমাদেরকে দাবায়া দিতে, কথা বলেন না কেন? পারেন না? যেই মালিক ইচ্ছা করলে এখনই বাতাসকে বন্ধ করে দিতে পারেন না? আল্লাহ পাক যদি বাতাস বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর কে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচাবে? সে আল্লাহ পাকের বিরুদ্ধে যে বক্তব্য দিল, কথা বলল, বাংলাদেশের প্রশাসনের শতকরা 95% বেশি হলো মুসলমান। আমার ভাই, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাই র্যাবে আছে, আমার ভাইগিনা ইসে আছে, কি বলে, সেনাবাহিনীতে আছে। পরশু দিনে ফোন দিয়েছিল, রাজেন্দ্রপুর থাকে। আমার ফ্রেন্ড র্যাবে আছে, আমার কাছের লোক পুলিশে আছে। আপনারা তো মনে হয় খুলনা বিভাগে, এই বিভাগের ডিআইজিও আমার ভাই মাসুদুর রহমান ভুইয়া। আমার ভাই বলতে আমার পিসা হুজুরের ভাই, আমরা তাকে ভাই হিসাবেই জানি। এদেশের ম্যাক্সিমাম প্রশাসনের লোক মুসলমান, ম্যাক্সিমাম রাজনীতিবিদেরা মুসলমান। সেই দেশের মুসলমানদের আল্লাহ আর রসুলকে কটাক্ষ করলো, তো প্রথমেই তো দরকার ছিল প্রশাসন তাকে গিয়া অ্যারেস্ট করবে। তাহলে মুসলিম জনতা অবশ্যই তাদের অবরোধ করার জন্য যেত না। তারা তো তাদের দায়িত্ব পালন করলই না। মুসলমান তাদের ঈমানি দায়িত্ব পালন করতে যখন গেল, তখন তাদের উপরে নির্বিচারে গুলি করলো। আমার বুঝে আসে না এরা কোন মুসলমানের জাতি, এরা কোন মুসলমানের জাতি? আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের দেশের সেনাবাহিনী যেমন দেশ রক্ষার জন্য নিবেদিত প্রাণ, আমাদের দেশের মাদ্রাসাগুলা আল্লাহর দ্বীন হেফাজতের জন্য নিবেদিত প্রাণ। তার বাস্তব প্রমাণ আমরা গতকালকেও দেখেছি। এদেশে অনেক আশিকে রাসূল আছে,
অনেক বড় বড় লেকচার দেয়, বিশ্ব আশেকে রসুল দেখে পুরা এলাকার লাইটিং এবং রাইটিং করে কমপ্লিট করে দেয়। যখন আল্লাহ আর রসুলের বিরুদ্ধে কথা বলল, তাদের মুখ থেকে একটা আওয়াজও বের হলো না, বের হলো তৌহিদি জনতার ওলামায়ে কেরাম। এদেশের মানুষ চিনে ফেলেছে প্রকৃত আশেকে রসুল কারা। এদেশের মানুষ চিনে ফেলেছে প্রকৃত আশেকে রসুল কারা। 100% বিশ্বাস, আমি প্রমাণ দিলাম, বিশ্বাস করি। আমি বলছি, বাংলাদেশে যদি প্রকৃত আল্লাহ আর আল্লাহর রসুলের আশেক থাকে, তাহলে তারা কওমি ওলামায়ে কেরাম। কারণ আমরা আল্লাহর রসুলের উম্মত। রসুলকে অবমাননা করছে, ব্যঙ্গাত্ম করছে। আমরা কেউ ওই যে ব্লগারদের সময়, শাপলার সময় আর কি, কেউ আমরা বের হই নাই। মাদ্রাসার তালেব ইলমরা লবণের দাম বাড়লে তারা কখনো রাস্তায় আসে না, সারের দাম বাড়লে কখনো রাস্তায় আসে না, বিদ্যুতের দাম বাড়লে কখনো রাস্তায় আসে না, গাড়ির ভাড়া বাড়লে কখনো রাস্তায় আসে না। কিন্তু আল্লাহ আর রসুলকে কটূক্তি করলে এরা আর ঘরে থাকে না। এরাই আজকের পৃথিবীর 1400 বছর পূর্বের সাহাবীদের কাফেলার লোক। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.